বিশিষ্ট সমাজসেবী দীপক সারের ৪৮তম জন্মদিবসে ৪৮টি বৃক্ষ উপহার পেলেন। ২০শে সেপ্টেম্বর বিশিষ্ট সমাজসেবী দীপক সারের ৪৮তম জন্মদিবস পালন হলো রামনগর বিধানসভার রামনগর থানা মোড়ের কাছে বিশিষ্ট সমাজসেবী দীপক সারের নিজস্ব অফিস ভবনে। এই ৪৮তম জন্মদিবস উপলক্ষে সকাল থেকেই প্রচুর মানুষের আনাগোনা ভিড় হয় জন্মদিবস পালনের জন্য। সকাল থেকে ব্যক্তিগতভাবে এবং সংস্থার পক্ষ থেকে বহু মানুষ এসে ৪৮তম জন্মদিবস পালন করেন দীপক সারের। এই জন্মদিবসে বহু মানুষ কেক কাটেন, ফুলের তোড়া সহ বিভিন্ন প্রকার গিফট তুলে দেন। এই দিন রাত্রের দিকে বিশিষ্ট সমাজসেবী দীপক সারের জন্মদিনে আসেন কাঁদুয়া পঞ্চায়েতের বিশিষ্ট সমাজসেবী পাপ্পাদিত্য মাইতি। তিনি ৪৮তম জন্মদিবস উপলক্ষে ৪৮টি বৃক্ষ তুলে দিলেন এবং বৃক্ষরোপণের বার্তা দিলেন। শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা দাদা। আপনি আমাদের পাশে এভাবেই থাকুন, ফ্রেন্ড গাইড। দাদা খুব ভালো মনের মানুষ, আমাদের পাশে সবসময় থাকেন। মানে প্রকৃত যোগ্যতম সমাজসেবী হিসেবে যদি বলা যায় না, মানে আমি দেখেছি আমার চোখে, আমার আইডিওলজি ব্যক্তিত্ব। ওনার আজকে ৪৮তম জন্মদিনে আমি নিজেকে পৌঁছাতে পেরে দাদার কাছে নিজেকে গর্ব ও ধন্য মনে করছি। দাদার দীর্ঘায়ু এবং আগামী দিনে মঙ্গলময় ঈশ্বরের কাছে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং ওনার শারীরিক সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে দাদার আজকে ৪৮তম জন্মদিন, গর্বের, আনন্দের এবং উচ্ছ্বাসের মুহূর্ত। আজকের এই স্মরণীয় বরণীয় দিনটিকে, যেহেতু উনি একজন সমাজসেবী, যিনার কাছে মানবতা 24/7 মানব সেবায় নিয়োজিত থাকেন, এই জন্য ওনার কাছে মানে আমরা সত্যিকার ভালো লাগে। আর যখনই আমরা ডাকি তখনই পাই যেন এক থেকে আসি, প্রত্যেকেই দীপক সার মহাশয়কে ভালোবাসি। আজকে ৪৮তম জন্মদিনে আজকের এই স্মরণীয় বরণীয় দিনটাকে ৪৮টা গাছ দিয়ে, যেহেতু গাছ আমাদের পরম বন্ধু, দীপক দাও আমাদের পরম বন্ধু। কারণ এক সময় আমাদের মা বাবা আমাদের সঙ্গে থাকবে না, রাত্রে যখন ঘুমিয়ে থাকি পরিবারেরও কেউ থাকে না, সেরকম আমরা অক্সিজেন নিয়ে, গাছ আমাদের পরম বন্ধু। সেরকম দীপক দাও আমাদের পরম বন্ধু, কারণ রাত ১টায় ফোন করলেও পাওয়া যায়, আবার সকাল ৭টায়ও পাওয়া যায়। তাই আজকের মানে যোগ্যতম ব্যক্তিকে আমি সম্মান জানাতে পেরে অন্তঃস্থল থেকে খুশি। এই দিনে বিশিষ্ট সমাজসেবী দীপক সারের জন্মদিন পালনের জন্য ৮ থেকে ৮০ বয়সের সমস্ত ধরনের মানুষ আসেন এবং পাশে থাকার বার্তা দেন। হাজারো হাজারো মানুষের ভিড় জমে সকাল থেকে রাত্রি পর্যন্ত। স্বভাবতই খুশি বিশিষ্ট সমাজসেবী। আমি খুবই আনন্দিত, গর্বিত। বিশেষ করে পাপ্পাদিত্য মাইতি, তিনিও একজন সমাজসেবক। আজকে আমি আমার জন্মদিনে, ৪৮তম জন্মদিনে আমি রামনগর বিধানসভাবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, বড়দের প্রণাম জানাই, ছোটদের শুভেচ্ছা জানাই। সবাই আমার পাশে থাকুন, এটাই সবার কাছে আমি প্রার্থনা করছি, যাতে আমাকে অনেক অনেক আশীর্বাদ করেন, শুভেচ্ছা জানান। এবং আগামী দিনে আমি রামনগরবাসীর পাশে যেভাবে সেবা করি, আগামী দিনেও সেভাবে ওনাদের পাশে থাকব। তাদের আশীর্বাদই আগামী দিনে আমার পথ চলার অনুপ্রেরণা যোগাবে। বর্তমান দিনে আপনারা জানেন যে একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। বিশেষ করে সবুজায়নের লক্ষ্যে যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে, তাই সেই কথা মাথায় রেখে পাপ্পাদিত্য মাইতি একজন সমাজসেবক। আপনারা জানেন যে এখন আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। বিশেষ করে একটি গাছ কাটলে আমরা অঙ্গীকারবদ্ধ হব যে যাতে আমরা 5টি করে গাছ লাগাতে পারি, তাহলে আমরা আরও সুস্থ থাকতে পারবো, আমাদের দেশ তথা পৃথিবীকে আরও বেশি করে আমরা সুস্থ রাখতে পারবো। এবং আগামী দিনে ইয়াং জেনারেশান, নতুন প্রজন্মের কথা মাথায় রেখে আমরা আরও বেশি করে যদি সবাই উদ্যোগ নিই, বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যদি উদ্যোগ নেন, যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে, তাহলে দেখবেন যে আমাদের রাজ্য সহ দেশ, পৃথিবী সবাই সুস্থভাবে থাকতে পারবে। তাদেরকে আমি বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহাশিস জানাই। তাদের আশীর্বাদই আমাকে আগামী দিনে আরও বেশি করে সমাজসেবার কাজে উদ্বুদ্ধ করবে। আগামী দিনে তাদের সহযোগিতা নিয়ে আমি আরও বেশি করে এগিয়ে যেতে পারব। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।